এই যে ভাই কাগজ ভাই, আপনি ভাই কনসালটেন্সি ফি জাস্ট ডাক্তার দেখতে আসছে, আমি আপনাকে একটা বিল দেখাই, আমি আপনাকে একটা বিল দেখাই ভাই, একটু ছাড়ো একটু ছাড়ো। 15 থেকে 16 জন ছাত্র, এদেরকে প্রত্যেক দিন 70,000 টাকা করে বিল চার্জ করা হচ্ছে এবং সব মিলে 50 লাখ টাকা প্লাস ওরা দাবি করতেছে। অলরেডি দেওয়া হয়ে গেছে, আরো দাবি করতেছে। দুর্নীতি মুক্ত করার জন্য দেশের জন্য গুলি খাইছে, এদের সাথে যদি দুর্নীতিটা হয় এটা তো আমরা মেনে নিতে পারবো না কখনোই। দুর্নীতি আমরা মেনে নিব না। এত কষ্ট করে আমরা যেটা অর্জন করেছি তারপরে যদি সেম কাজগুলো আমাদের সাথে করা হয় সেটা একদমই উচিত না। একবার খালি ঘুরতে আসছে সে, একজন সার্জেন্ট আসলে কি 40,000 টাকা বিল লাগে? একজনের তার আজ থেকে কনভেন্স ফি 40,000 টাকা হইতে পারে, জীবনে হইতে পারে না। এই যে দেখেন 40,000 টাকা বিল করছে, পরে একজন ডাক্তার আসছে তার ফি করছে 15,000 টাকা, এটা তো করতে পারে না তারা। এটা কোন সময় সম্ভব? আপনি কনসালটেন্সি ফি করছে 1,40,000 টাকা টোটাল। গন্ধ পাচ্ছি আমরা এখান থেকে, আমাদের মনে হচ্ছে এখানে কোনো ধরনের দুর্নীতি হচ্ছে, যার জন্য আমরা উপরস্থ সমন্বয়কদেরকে কল দিয়েছি এবং সমন্বয়করা আসবে, আমাদেরকে আশ্বাস দিয়েছে। ততক্ষণ পর্যন্ত আমরা এই জায়গায় ওদের কোনো কর্মকর্তাকে বেরোতে দিচ্ছি না, এবং কোনো কর্মকর্তা আমাদের সাথে কথা বলতে চাইলে আমরা ওনাদের সাথে কথা বলতে যাব। এটা নিয়ে আমরা আপাতত সমন্বয়করা আসুক, ততক্ষণ আমরা এই জায়গায় ওয়েট করতেছি সবাই মিলে। আমরা চাচ্ছি এইখানে যে দুর্নীতির আভাস পাচ্ছি আমরা, এইখানে কোনো দুর্নীতি চলতে পারবে না। আমরা বাংলাদেশকে স্বাধীন করছি সম্পূর্ণ দুর্নীতি মুক্ত করার জন্য। এখন এই পর্যায়ে এসে যারা দুর্নীতি মুক্ত করার জন্য দেশের জন্য গুলি খাইছে, এদের সাথে যদি দুর্নীতিটা হয় এটা তো আমরা মেনে নিতে পারবো না কখনোই। আমরা চাই না যে একটা সাধারণ মানুষের সাথে এরকম কোনো দুর্নীতি হোক। সেখানে যারা আমাদের দেশ স্বাধীন করার জন্য গুলি খাইছে এদের সাথে যদি দুর্নীতি হয় এটা কখনো অ্যাকসেপ্টেবল না। তো আমরা চাই এই দুর্নীতি মুক্ত এই পপুলার হসপিটালটা হোক, যেটা এখন ধানমন্ডিতে আছে, ধানমন্ডি 2-এ। শুধু পপুলার না, মেডিকেল কার্ডে প্রত্যেকটা যে মেডিকেল হসপিটাল দিয়ে আমরা সকল হসপিটালকে বলে দিতে যাচ্ছি যে সকল হসপিটাল এখনো এই টাইপের কাজ করতেছে তারা যাতে এই পপুলার থেকে শিক্ষা নিয়ে তা বন্ধ করে দেয়, এবং এটা যদি না হয় ফার্দার স্টুডেন্টরা প্রত্যেকটা হসপিটালে গিয়ে তদারকি করবে, প্রত্যেকটা স্টুডেন্ট। টোটাল কত বিল হয়েছে? হ্যাঁ, অবশ্যই আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে সকল ট্রিটমেন্টের খরচ ওরা নিবে, কিন্তু খরচ নিতে গিয়ে যদি ওরা এখানে দুর্নীতি করে, খরচ বাড়িয়ে বলে, তাহলে আমাদের নিজেদের সরকার থেকে ওরা বেশি করে টাকা নিবে, যেটা দুর্নীতি। এই দুর্নীতি আমরা মেনে নিব না। এত কষ্ট করে আমরা যেটা অর্জন করেছি তারপরে যদি সেম কাজগুলো আমাদের সাথে করা হয় সেটা একদমই উচিত না। সেটা আমরা একদমই আশা করতেছিলাম না এই কয়দিন ধরে, কিন্তু আমরা এখন যা দেখছি তার ফলে আমাদের কোনো একটা পদক্ষেপ নেওয়া দরকার ছিল এবং আমরা সেই অনুযায়ী পদক্ষেপ নিচ্ছি। আর 15 থেকে 16 জন ছাত্র, এদেরকে প্রত্যেক দিন 70,000 টাকা করে বিল চার্জ করা হচ্ছে এবং সব মিলে 50 লাখ টাকা প্লাস ওরা দাবি করতেছে। অলরেডি দেওয়া হয়ে গেছে, আরো দাবি করতেছে। আপনারা কি চান? এটা কি ঠিক না? তাহলে পপুলারকে কি করা উচিত? বন্ধ করে দেওয়া উচিত। সবাই কি বলেন? দুর্নীতি বন্ধ না করলে হবে না। পপুলার এত টাকা কেমনে চার্জ করে? 50 লাখ টাকা, 13,000 টাকা ডিসকাউন্ট। কিসের ডিসকাউন্ট? 13,000 টাকা, 50 লাখ টাকা নেওয়ার পরে আবার কেমনে আরো দাবি করে? হ্যাঁ, আমরা দিব না, আমরা পপুলার ছাড়বো না। পপুলার ছাড়বো না।